সারা দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে প্রায় অর্ধশত সিএনজি চালিত গাড়ি নিয়ে শোডাউন করার ঘটনায় উপজেলা ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অব্যাহতি পাওয়া ওই নেতা হলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক। জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতেই তিনি এই শোডাউনের আয়োজন করেন। গত রোববার ১২ এপ্রিল বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তার নেতৃত্বে হাইয়েস ও প্রাইভেট কারসহ প্রায় অর্ধশত গাড়ির বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকইর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়ভাবে মাসুদ রানা প্রামাণিককে তার পদ থেকে অব্যাহতি দেয়। এদিকে শোডাউনে অংশ নেওয়া ভাড়ায় চালিত গাড়ির চালকদের দাবি, ব্যবহৃত গাড়িগুলোর অধিকাংশই সিএনজি ও এলপিজি চালিত ছিল। তেল চালিত গাড়িগুলো চলে কোনোভাবে তেলে চললে কি এভাবে গাড়ি চালানো সম্ভব? ভাড়া হলেন ১৫০০ টাকা, এখন যদি বলে যে তেলে চালায় তাহলে কি হইলো? সব হলেন আমাদের গ্যাসের সিলিন্ডার লাগাইন গাড়ি, একটা কোনো তেলে চলে না গাড়ি। এটি যারা গুজবটা ছড়াইছে তারা একদম ভুল গুজব ছড়াইছে। গুরুদাসপুর চাষকরে স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো দিয়েছি আমরা রেন্টে কার থেকে, সেই স্ট্যান্ডের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি গ্যাসে চালিত এবং যে রাস্তাটুকু চলেছে মোটামুটি ৮ থেকে ১০ কিলো রাস্তা চলেছে। রাস্তার সর্বোচ্চ ১ থেকে ১.৫ লিটার গ্যাস খাইছে। আর এটা নিয়ে যত প্রোপাগান্ডা বা ছড়াচ্ছে তাদেরকে আহ্বান জানাই, আমাদের স্ট্যান্ডে এসে গাড়িগুলো আপনারা দেখে যান। আমাদের কোনো তেলের চালিত কোনো গাড়ি নেই, সম্পূর্ণ গ্যাসে চালানো গাড়ি। আমরা কালকে যে শোডাউনে আমাদের রেন্টে কারে গাড়িগুলো দিয়েছিলাম, সেই গাড়িগুলো সব সিএনজি গ্যাস চালিত গাড়ি এবং এলপি চালিত গাড়ি। এগুলা একটিও তেলের গাড়ি না। আর সব গাড়িগুলা গ্যাসে আমাদের ১০ কিলো থেকে ১২ কিলো গাড়িগুলো চলছে। তো এগুলো যারা এই যে গুজব ছড়াইছে তেলের গাড়ি, আসলে এগুলো তেলে চলেনি গাড়ি। সব গাড়িগুলা এইভাবে চলছে গ্যাসের গাড়ি। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমাদের রেন্টে কারে এসে গাড়িগুলো চেক করে যাবেন। অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা প্রামাণিক বলেন, জ্বালানি সংকট শুরুর আগেই গাড়িগুলো আগাম বুকিং করা হয়েছিল। মূলত রমজান মাসে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরে ঈদের পর গাড়ি চালকদের অনুরোধেই অনুষ্ঠানটি করা হয়। তিনি আরও দাবি করেন, শোডাউনে অংশ নেওয়া গাড়িগুলোর বেশিরভাগই সিএনজি ও এলপিজি চালিত ছিল এবং তেল চালিত কোনো গাড়ি ব্যবহার করা হয়নি। এছাড়া জ্বালানি সংকটে ছাত্রদল সবসময় গতকালকে আমার একটি শোডাউনকে কেন্দ্র করে যে আলোচনা বা সমালোচনার জন্ম নিয়েছে, সে বিষয়ে আমি একটু ক্লিয়ার করি। গতকালকে আমার যে শোডাউনটি ছিল মাইক্রো বা প্রাইভেট কার অথবা হাইসের যে শোডাউনটি, সেখানে প্রতিটি গাড়ি এখানে সিএনজি গ্যাস চালিত গাড়ি ব্যবহার করা হয়েছে। এখানে একটি গাড়িও তেল চালিত অর্থাৎ পেট্রোল বা ডিজেল চালিত কোনো গাড়ি ব্যবহার করা হয়নি। আপনারা হয়তো বুঝবেন যে আমি যদি এতগুলো প্রাইভেট কার বা হাইস নিয়ে যদি শোডাউন করতে পারি, তাহলে অবশ্যই আমি যদি চেষ্টা করতাম হয়তো এখানে আরও শত শত মোটরসাইকেলও এই শোডাউন বা এই বহরে যোগ হতো। কিন্তু বর্তমান তেলের সংকটের কথা বিবেচনা করেই আমি এখানে কোনো মোটরসাইকেলের বা তেল চালিত কোনো গাড়ি ব্যবহার করিনি। এই বিষয়টি নিয়ে আমি যথেষ্ট সচেতন রয়েছি এবং বর্তমানে যে তেলের সংকট রয়েছে এই বিষয়ে বিবেচনা করেই কোনো তেলের চালিত গাড়ি যেমন ব্যবহারও করিনি এবং সকলকে নিরুৎসাহিত করেছি। কিন্তু একটি মহল আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার জনপ্রিয়তা দেখে এবং কিছু মিডিয়া আসলে তারা সত্য মিথ্যা যাচাই না করে তারা আসলে এই একটি নিউজ তারা ছড়িয়ে দিয়েছে যে জ্বালানি সংকটের মধ্যে ছাত্রদল নেতার কাণ্ড। কিন্তু আমি আপনাদেরকে সদয় অবগতির জন্য আবারও জানাচ্ছি যে আমার প্রতিটি গাড়িতে আপনারা প্রয়োজন হলে কার মালিক সমিতি রয়েছে, রেন্টে কারের সভাপতি সেক্রেটারি রয়েছেন বা যারা ড্রাইভার রয়েছেন, তাদের সাথে কথা বললে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে তাদের কোনো গাড়ি তারা কোনো সময়ই তেলে ব্যবহার করে না। প্রতিটি গাড়ি সিএনজি গ্যাসে তারা পরিচালিত করে থাকে।
কিন্তু আমি যারা না জেনে বা না বুঝে এরকম মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছেন, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমার যে সত্য বিষয়টি এটি তুলে ধরার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।